বিধানসভার শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে এবং প্রথম দিনই শোক প্রস্তাবের পর অধিবেশন শেষ হয়ে যাবে। আর এবারের অধিবেশনে ওয়াকফ বিল নিয়ে আলোচনার সম্ভাবনা থাকছে। উপনির্বাচনে জয়ের পর শাসক দলের মনোবল এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। অপরাজিত বিল বিধানসভায় পাশ হলেও আইন যেহেতু হয়নি, তাই রাজভবন থেকে রাষ্ট্রপতির কাছে গিয়েছে এই বিলটি। সেই ইস্যুতেও আলোচনা হওয়ার সম্ভাবনা থাকছে এবারের এই শীতকালীন অধিবেশনে ওয়াকফ যে বিল, সেই বিলের বিষয় নিয়ে আজকে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই যদিও, কারণ আজকে প্রথম দিন শোক প্রস্তাবের পরই অধিবেশন শেষ হয়ে যেতে যাচ্ছে। তবে শীতকালীন অধিবেশনে বিধানসভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা পুরোটা নিয়ে কথা বলে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, শীতকালীন অধিবেশনে মূলত এবারের বিধানসভায় কোন কোন জিনিসগুলো ফোকাসে রাখা হবে শাসক এবং বিরোধী দুই তরফের? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে যে সেটা হচ্ছে যে এই অধিবেশনে ইতিমধ্যে স্থির হয়েছে যে কেন্দ্রে আমরা জানি সংসদে একটা ওয়াকফ বিল, সেই ওয়াকফ বিল সেক্ষেত্রে ওয়াকফ বিলে নিয়ে কিন্তু এবার সংসদে ওয়াকফ বিলটা পেশ করবে, পাশ করানোর জন্য পেশ করতে চলেছে সেক্ষেত্রে শাসক দল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ওয়াকফ বিল, সেই ওয়াকফ বিলের বিরোধিতা করে কিন্তু একটি প্রস্তাব আসতে চলেছে বিধানসভার যে শীতকালীন অধিবেশন সেখানে। এর পাশাপাশি কিন্তু এক্ষেত্রে সংবিধান দিবসের উপলক্ষে সেক্ষেত্রে স্পিকার তিনি নিজে একটি প্রস্তাব আনবেন। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি কিন্তু বিল আসার সম্ভাবনা রয়েছে, যদিও সেক্ষেত্রে জিএসটি সংক্রান্ত একটি বিল রয়েছে, এছাড়া অন্যান্য বেশ কিছু বিল আসার সম্ভাবনা রয়েছে, যদিও এখনো পর্যন্ত সেক্ষেত্রে নির্দিষ্টভাবে সেই বিলের জন্য কবে কোন দিন কোন বিল আসবে সেটা এখনো দিন ধার্য করা হয়নি, অর্থাৎ বিয়ে কমিটির বৈঠকে সেটা এখনো স্থির হয়নি। কিন্তু এবারের যে অধিবেশন, সেই অধিবেশন কিন্তু রীতিমতো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তার কারণ এক্ষেত্রে আমরা জানি যে 6টা যে বাই ইলেকশন বা উপনির্বাচন হলো, সেই 6টা উপনির্বাচনের 6টাতেই কিন্তু এই মুহূর্তে যে ফল প্রকাশিত তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শাসক দল নিঃসন্দেহে অনেকটা উজ্জীবিত। এখন শেষ অধিবেশন হয়েছিল, যে অধিবেশন অপরাজিত বিল আনার জন্য যে অধিবেশন হয়েছিল, সেখানে কিন্তু বারে বারে শাসক দলকে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। ফলে এই অধিবেশনে সেক্ষেত্রে কিন্তু বিরোধীদের শাসক দলের পাল্টা কটাক্ষের মুখে পড়তে হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দেখায় যে কোন স্ট্র্যাটেজিতে বিরোধী দল অর্থাৎ বিজেপির তরফে সেই বিষয়টাকে তারা সামলাবেন। এর পাশাপাশি বহুদিন পরে কিন্তু এবার এই অধিবেশনে আসার যাতে আসতে পারে সেই জন্য আবেদন জানিয়ে একটি প্রাইভেট মেম্বার বিলও কিন্তু এবারে বিজেপির তরফে অর্থাৎ বিজেপির যিনি চিফ হুইপ শঙ্কর ঘোষের তরফে একটি প্রস্তাব দেওয়া হয়েছে স্পিকারের কাছে। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখে কিন্তু বলা যেতে পারে যে এবারে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একটি প্রস্তাব আনার কথা এর আগেও আমরা জানতে পারছিলাম, সেটাও কি এবারে এই অধিবেশনে হতে পারে? দেখো, একেবারেই সম্ভাবনার জায়গা রয়েছে, তার কারণ আমরা জানি যে এক্ষেত্রে ডিসেম্বর মাসেই কিন্তু সেক্ষেত্রে আবাসের যে প্রথম কিস্তির টাকা, সেই প্রথম কিস্তির টাকা কিন্তু সেক্ষেত্রে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এক্ষেত্রে কেন্দ্রের যে বঞ্চনা, অর্থাৎ কেন্দ্রের এই টাকা দেওয়ার কথা ছিল, কেন্দ্র দিচ্ছে না, ফলে রাজ্য দিচ্ছে মানুষের পাশে দাঁড়াতে, সেই বার্তা নিয়েই কিন্তু একটি প্রস্তাব আসতে পারে। এবং আমরা জানি এর মধ্যেও কিন্তু কার্যত কেন্দ্রের বঞ্চনা নিয়ে একাধিকবার প্রস্তাব এসেছে বিধানসভায়। এবারেও কিন্তু কার্যত আবাসের যে টাকা ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা যেটা বিতরণ করা হবে, তার প্রাক্কালে কিন্তু বিধানসভার এই অধিবেশনে সেই বিষয়টিও কিন্তু আসতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।